দাঁতের ক্ষয়, যেটাকে চলতি কথায় আমরা দাঁতের পোকা বলে থাকি, প্রত্যেকটি শিশুর কাছে এটা যেন একটা সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র শিশু না, প্রাপ্তবয়স্কদের কাছেও এটার প্রভাব খুব বেশি লক্ষ্য করা যায়। নমস্কার, আজকের আরেকটি ভিডিওতে সায়েন্স কৌতুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দাঁতের ক্ষয় হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন নিয়ম অনুযায়ী ব্রাশ না করা, পান, জর্দা, সারাক্ষণ চেবানো, অত্যন্ত অ্যাসিডিটি প্রভৃতি কারণ হতে পারে। ঠিক একইভাবে কোনো ঔষধ ছাড়াই ঘরোয়া উপায়ে এর থেকে কিভাবে মুক্তি পাবেন তার বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা করব, যাতে আগেভাগে আপনারা প্রোটেকশন নিতে পারেন এ রোগ থেকে দূরে থাকার জন্য। এবং যদি কোনো কারণে এই রোগ আপনাদের মধ্যে হয়ে থাকে বা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যে হয়ে থাকে, তার কীভাবে যত্ন দেবেন সেটাই বিস্তারিতভাবে এখানে আলোচনা করব। এবার আমরা দেখব দাঁতের এই ক্ষয় হওয়ার কারণগুলো কী কী। দাঁতের এই ক্ষয় হওয়ার পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো ভুল নিয়মে ব্রাশ করা। যারা খুব চেপে চেপে ব্রাশ করেন, অনেক সময় ধরে ব্রাশ করেন এবং একটি ব্রাশকে অনেক দিন ধরে ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এবার প্রশ্ন এলো, আপনি কিভাবে বুঝবেন আপনার ব্রাশ কতদিন আপনি ইউজ করবেন? যে মোড়কের মধ্যে ব্রাশটি থাকে তার ঠিক অপোজিট দিকে লেখা থাকে কখন আপনি আপনার ব্রাশটিকে ফেলবেন। নেক্সট পয়েন্ট হলো জর্দা খাওয়া। যারা দেখবেন পান, জর্দা, সুপারি প্রভৃতি চিবিয়েই চলে সারাদিন, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। নেক্সট পয়েন্ট হলো অতিরিক্ত অ্যাসিডিটি। যাদের সবসময় অ্যাসিডিটি হয় তাদের ক্ষেত্রে দাঁতের ক্ষয় লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট হলো কিছু খাবার। যারা কোল্ড ড্রিঙ্কস, কেক, ভাজাভুজি বেশি খান, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। তাছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতের ক্ষয় কিন্তু হতে পারে। এবার আমরা দেখব দাঁতের ক্ষয় হলে কি করবেন, অথবা ক্ষয় হওয়া আগেভাগে প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা নেবেন। ফার্স্ট পয়েন্ট, প্রতিদিন দুবার ব্রাশ করা। দাঁতের মধ্যে খাবার জমে থাকার কারণে মেনলি দাঁতের ক্ষয় হয়, তাই রাতে শুতে যাওয়ার আগে যদি ব্রাশ করেন, দাঁতের ফাঁকে জমে থাকা খাবার বেরিয়ে যায়, তাই দাঁতে ক্ষয় হওয়ার সম্ভাবনা কমে যায়। তাছাড়া সকালে ঘুম থেকে ওঠার পরেও ব্রাশ করবেন, তাহলে দেখবেন দাঁত পরিষ্কার থাকবে। নেক্সট পয়েন্ট হলো ডেন্টাল ফ্লস ইউজ। মাংস বা এই জাতীয় অনেক খাবার আছে যেগুলো ব্রাশ করার সময়ও দাঁতের ফাঁক থেকে ভালোভাবে বের হয় না, আর এগুলো পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লস ইউজ করতে পারেন। এই ডেন্টাল ফ্লস হলো একটি পাতলা সুতোর মতন জিনিস, যেটা ইউজ করে খুব সহজেই দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাবার বের করা যায়। এগুলোর দামও খুব কম হয়, অনলাইন বা যে কোনো মেডিকেল শপেই কিন্তু পেয়ে যাবেন। নেক্সট পয়েন্ট হলো সঠিক নিয়মে ব্রাশ করা। যারা কম দামি টুথব্রাশ ইউজ করেন এবং অনেক সময় ধরে ব্রাশ করেন, তাদের ক্ষেত্রে দাঁত ক্ষয়ে যাওয়া এটা কিন্তু হতে পারে। এই সমস্যার সমাধান করার জন্য একটু ভালো ব্রাশ নিয়ে আলতো হাতে ধীরে ধীরে ব্রাশ করতে থাকুন। তাই অধিকাংশই দেখবেন ব্রাশ করার সময় ব্রাশটাকে চোয়ালের বাঁ দিক থেকে ডান দিকে ঘষতে থাকে, কিন্তু এটা ব্রাশ করার সঠিক নিয়ম না। উপরে চোয়ালের দাঁতে ব্রাশ করার সময় ব্রাশটাকে সবসময় কাজের উপর থেকে নিচের দিকে, এবং নিচের চোয়ালের দাঁতে ব্রাশ করার সময় ব্রাশ থেকে নিচের থেকে উপরের দিকে এইভাবে ব্রাশ করবেন। নেক্সট পয়েন্ট হলো কিছু খাবার কম খান। যাদের দাঁতে প্রায় সমস্যা লেগে থাকে তারা চেষ্টা করবেন ভাজাভুজি কম খেতে। বেশি ভাজা জিনিস খাওয়ার কারণে অ্যাসিডিটি খুব বেশি হয়, যার জন্য দাঁতের সমস্যা হতে পারে। তাছাড়াও কেক জাতীয় খাবার, চকলেট আপনাকে কম খেতে হবে। নেক্সট পয়েন্ট হলো ভালো করে কুলকুচি করা। কিছু ব্যক্তি আছে দেখবেন যারা খাবার পরে কখনো ভালো করে মুখ ধোয় না, এবং সেই খাবার আস্তে আস্তে পচে গিয়ে দাঁতের ক্ষয় সৃষ্টি করতে শুরু করে। তাই প্রত্যেকটা মানুষের উচিত খাবার পরে ভালো করে কুলকুচি করা। যাদের দাঁতের গোড়াতে প্রায় সবসময় রক্ত পড়ে, মাড়িতে পুঁজ হয়ে যায়, দাঁতের গোড়ায় প্রায় সবসময় যন্ত্রণা করে, ডাক্তারবাবুর কাছে গেলেন, উনি এক্স-রে করে বললেন আপনার দাঁতের গোড়ার প্রায় সমস্ত অংশই ক্ষয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো একটি হরিতকি নিন, সেটাকে কোনো কিছু দিয়ে ভালো করে থেতো করে নিন, তারপর একটুখানি ছাল মুখের মধ্যে নিয়ে লজেন্স চোষার মতো চুষতে থাকুন এগাল ওগাল করে। দেখবেন প্রথমে খুব কষা লাগবে, অনেকক্ষণ চোষার পরে সেই কষা ভাবটা আস্তে আস্তে চলে যাবে। এইভাবে আপনি এটাকে কয়েকদিন কন্টিনিউ করুন, দেখবেন দাঁতের অনেকটাই সমস্যার সমাধান হবে। আর এই হরিতকির দাম খুব একটা বেশি হয় না, 10 টাকার দোকানে এটা আপনি পেয়ে যাবেন। এই সমস্যা যারা পড়েছেন তারা প্রথমেই হাতুড়ে ডাক্তার কাছে যান এবং উনি দাঁত তুলে দেন কোনো কিছু চিন্তাভাবনা না করেই। মনে রাখবেন দাঁত তোলা মানেই হলো চোখের ক্ষতি হওয়া, তাই অবশ্যই ভালো ডাক্তার কাছে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।